হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন যেহেতু গরমকাল, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। সারা রাত্রি সেরকম তো ঘুম হয় না গরমের জন্য। আর কালকে তো বিভৎস গরম পড়েছিল। কালকে কোনো কোনো জেলায় তো তোমার মানে ঝড় বৃষ্টি হয়েছে, আর আমাদের এদিকে তোমার জ্বালা করছে, মানে পুড়ে যাচ্ছে, এরকম গরম লাগছে ভীষণ পরিমাণে। তো যাই হোক, যে সময় মানে ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছিলো সেদিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া এদিকে দিয়েছিল। তো ব্যাস, তারপরে মোটামুটি মাঝামাঝি রাত্রির হতে না হতে ঘর পুরো গরম হয়ে গেল। তো যাই হোক, গরমকালে এমনিতে আমি সেরকম ঘুমাই না, আমি অর্ধেক রাত্রের অব্দি জেগেই থাকি। তারপর যদি খুব ঘুম হয় হয়তো কিছুক্ষণ ঘুমালাম, আবার জেগে থাকি। তো আজকেও আমি এরকম প্রায় আমি সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বসেছিলাম জানলা দরজা খুলে, কারণ এমনিতেই তো মশলা, তারপরে বলবো চারিদিকে বিরক্ত লাগে না। কি শব্দ করছো কেন বাবা? কি করবে তুমি? তো যাই হোক, আজকে আমার মেয়ে স্কুলে যাবে। ওর স্কুলে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। ওর নেক্সট মান্থ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, এপ্রিল মাস থেকে। এমনিতেই এত গরম, তারপরে স্কুলের ড্রেস পরে মোজা জুতো পরে স্কুলে যাওয়া ভীষণ কষ্ট। তবু আজকে যাই হোক পাঠাবো, যেহেতু রবিবারের পরের দিন আজকে স্কুলটা খুলছে, ছুটি করবো না। তো এরকম গরম হতে থাকলে আমার মেয়েকে আমি গরমের মধ্যে বেশি পাঠাবো না। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। চটপট কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার সোনামণি এই যে উঠে গেছে। তো ও অনেকক্ষণ হয়ে গেছে উঠেছে, আমি নিচে ছিলাম। তো ঘুরঘুর করছিল, আমাকে বারবার বলছিল মা আমাকে টুথব্রাশ করিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে, দুধ খাবো। তো আমি সময় পাচ্ছিলাম না, মানে ও তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠে যায় না আমার একটু অসুবিধাই হয়। আর এখন এত গরম পড়ে গেছে, ও না বেলা পর্যন্ত ঘুমায় না। আগে যেরকম 9টা 9:30 অবধি ঘুমাতো, আমি অনেক ডেকে ডেকে ওকে তুলতাম। আর এখন ওকে তুলতে হয় না, ও 7টা 7:30টার মধ্যেই ঘুম থেকে উঠে যায়। কারণ এত গরম তো ভালো লাগে না ঘুমাতে। কোনো মানুষেরই রাত্রেবেলা ঘুমাতে ভালো লাগে না, যাদের বাড়িতে এসি নেই। তো যাই হোক, এখনও সেই পর্যায়ে আমরা যেতে পারিনি যে এসি মানে এসি লাগিয়ে এসিতে ঘুমাবো। তো যাই হোক, আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে বলে আমিও বিছানাটা কমপ্লিট তুলে ফেললাম। আজকে আবার আমার মেয়ের স্কুল আছে। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো আজকে আমার মেয়েকে তোমাদের দাদাভাই স্কুলে নিয়ে যাবে, কারণ এই জানুয়ারি মাসে ওকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। তার মধ্যে কোনো দিন তোমাদের দাদাভাই ওকে নিয়ে যায়নি, প্রত্যেক দিন আমিই নিয়ে গেছি। তো ওর খুব ইচ্ছা আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যাবে, কারণ অন্যদের বাবা মা উভয় দুইজনেই যায় দিতে বা নিতে। তো আজকে তোমাদের দাদাভাই নিয়ে যাবে, ইভেন ওই নিয়ে আসবে আজকে। যেহেতু আজকে ছুটি আছে, তো এই দেখো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। তো টাইম হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ভিডিও করাটা খুব পছন্দ করে না, সেই জন্য সেরকমভাবে করতে পারিনি। আর এদিকে এই যে গেট থেকে বেরোচ্ছে সেটা আর কি একটু মোটামুটি করলাম। তো তোমরা দেখতেই পেলে ওকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে। তো আমি এখন কাজে বসে যাব, আর আমাকে যেতে হলো না, রেডি হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই আজকে মিষ্টিকে স্কুলে নিয়ে গেছে। ওর অনেকদিন ধরে ইচ্ছা ছিল ওর বাবা যাবে, কারণ জানুয়ারি মাসে স্কুলে ভর্তি করার পর থেকে আমি ওকে নিয়ে যাই নিয়ে আসি। তো ওর ছুটি পায় না তোমাদের দাদাভাই, তো সেই জন্য ওকে নিয়ে যেতে পারে না। কারণ ওখানে স্কুলে দেখে অন্য অন্য বাবারা নিয়ে যাচ্ছে, বাবা মা দুজনেই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেকদিন বাদে ওর ইচ্ছাটা পূরণ করতে পারলো। আজকে ছুটি ছিল তোমাদের দাদাভাই, তো সেই জন্য ওকে নিয়ে গেল। তো আমি রোদের মধ্যে আমি আর গেলাম না, যখন ছুটি দেবে তখন নিয়ে আসবো। তো যাই হোক, চলো এখন মোটামুটি কিছু কাজ আছে, একটু তার আগে সবার আগে একটু বাথরুমে যাবো, তারপর সেখান থেকে বেরিয়ে কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি। তো ফ্রেন্ড দেখো, এই যে রেডি হয়েছি। এখন এই খাকা রোদ্দুরে আমি এখন যাবো নাইটি আনতে। তো উনি আজকে দোকানটা খোলেন না, তো আজকে আমার জন্য খুলবে শুধু নাইটি দেওয়ার জন্য, যেহেতু কালকে খুব আর্জেন্ট আছে কাজটা, সেই জন্য। তো কাল রাতে যেতে বলেছিল, তো যেতে পারিনি, রাত্রিবেলা অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য। তো এখন এই 1:30 বাজে, তো এক্ষুনি ফোন করবে, ফোন করলে বেরোতে হবে আমাকে। তো সেই জন্য দেখো যে রেডি হয়ে গেছে, আর মেয়ে স্কুলে আছে। আর বলতে 12টা বাজলে তবে ছুটি হবে। তো তখন আমি যাবো কি তোমাদের দাদাভাই যাবে সেটা ঠিক বলতে পারছি না। তো আমি যদি ওখান থেকে চলে আসি তাহলে আমিও যেতে পারি। তো যাই হোক, চলো এবার ভিডিওটা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণ আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো। আর চলো দেখা হচ্ছে কালকে।